What advice would you give female medical student for balancing career, dean and personal growth? আলহামদুলিল্লাহ, এটা তো সবার জন্যই প্রযোজ্য একটা ব্যাপার। আমাদের লাইফস্টাইলটা আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আমাদেরকে যা দিয়েছে, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা সময়, কিন্তু আমরা আমাদের সময়গুলোকে অপব্যবহার করে আমাদের সময় নষ্ট করে ফেলছি। এটা একটা বড় ক্রাইসিস। রাতের বেলায় জাগ্রত থাকা, সকালবেলা বরকতময় যে সময়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সকালের টাইমটাকে বরকতময় বলে উল্লেখ করেছে। ওই সকালের টাইমটা হচ্ছে ঘুমাবো, ঘুম থেকে উঠে টেনে এরপরে যাই ক্লাস, চোখ ডলতে ডলতে ক্লাসে যাই। লাইফের স্টাইল ঠিক নাই। ডাক্তাররা বলে তোমরা হচ্ছে ভাজা পোড়া খাবা না, এটা জাঙ্ক ফুড খাবা না, কিন্তু নিজেরা আবার দেখি একসাথে আড্ডা মারলে ওই জাঙ্ক ফুড নিজেরাই আবার খায়। মানে অবস্থা হচ্ছে আমরা যা বলি তা তোমরা শোনো, আমরা যা করি তা তোমরা করিও না। এমন অ্যাটিটিউড হলে হবে না। আপনাদেরকে করতে হবে, বলতে হবে, সবগুলোর ভিতরে একটু ব্যালেন্স করে চলার জন্য চেষ্টা করতে হবে। আমার সাজেশন, রুটিন করে যদি আপনারা চলতে পারেন, একটা ডায়েরি মেনটেন করবেন, কখন কি কাজ আপনারা করবেন, আননেসেসারি কাজগুলোকে অ্যাভয়েড করেন, নেসেসারি কাজগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করার জন্য চেষ্টা করেন। দেখবেন, জাজমেন্ট করবেন কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না। এটা নিজেই ডিসিশন নিলে আপনারা মেধাবী, ইনশাআল্লাহ পারবেন। আর মেডিকেলে যেহেতু ভর্তি হয়েছেন, কিভাবে পড়তে হবে আর কি করতে হবে এগুলো মেডিকেলের টিচাররাই আপনাদেরকে সোজা বানায় দেবে। আমাদের টিচাররা বলতো মাঝে মাঝে যে তোমরা বিভিন্ন জায়গা থেকে আসো ঠিক আছে, কিন্তু আসার পরে তোমাদের সোজা বানানোর দায়িত্ব তো আমাদের। তো তোমরা পড়বা না, কেমনে পড়বা সেই ফর্মুলা আমাদের কাছে আছে। এমন অ্যাসাইনমেন্ট আর পরীক্ষা দিত, টার্ম ফাইনাল দিত, ক্লাস টেস্ট দিত, যে ক্লাসে উপস্থিত হলে কুইজ আছে, কুইজে 10 মার্ক। কুইজ কখন হবে এটা আনসার্টেন, ক্লাসের মাঝখানে একটা কুইজ হবে, তার মানে তোমার ক্লাসে আসতেই হবে, পড়তেই হবে। এই সিস্টেমগুলো তো ইউনিভার্সিটি কলেজগুলো আপনাদেরকে এমনি পড়াই নেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের সুযোগ দিয়েছেন। 5100 সরকারি মেডিকেলের স্টুডেন্ট এই বছর আপনাদের সাথে ভর্তি হয়েছে। বেসরকারি সম্ভবত এমন 3000 বা 3500 স্টুডেন্ট ভর্তি হয়েছে। সব মিলে প্রায় 9 থেকে 9500 স্টুডেন্ট সারা দেশে আপনাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, প্রায় লক্ষের কাছাকাছি স্টুডেন্ট। এই বিশাল স্টুডেন্টদের মধ্য থেকে আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রেখে এই জার্নিতে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই মেধা, মনন, যোগ্যতা, সমৃদ্ধি দান করেছেন। এজন্য আবারও আল্লাহর কাছে আমরা সকলে শুকরগুজারি হই, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের মেডিকেলের এই লাইফটা, আমাদের জীবনের গতিপথ কোন দিকে হবে, আমি আমার ক্যারিয়ারকে কোন দিকে করতে চাই তার সুনির্দিষ্ট করে দিয়েছে। এবং এখন মেডিকেলে অধ্যয়নের বিষয়টা, আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, ইউনিভার্সিটিতে ভর্তি হলে পড়াশোনা অনেকটা রিল্যাক্স আছে, অর্থাৎ লাইফটা বেশ এনজয় করা যায়। তো মেডিকেলের লাইফটা এমন, আপনাকে স্ট্রাগল করতে হবে, হার্ড অ্যান্ড সোল, এবং আনটিল ডেথ পড়তেই হবে, পড়তে পড়তে জীবন শেষ। মানে এমন একটা রাস্তায় আপনারা নিয়েছেন যে রাস্তাটাকে পড়াকেই এনজয় করতে হবে, পড়াকেই ভালোবাসতে হবে, পড়া নিয়েই চলতে হবে, পড়া দিয়েই ঘুমাতে হবে, পড়া দিয়েই ঘুম থেকে উঠতে হবে। তো এই জগতে আপনাদেরকে এই কারণে আরেকবার স্বাগত জানাই। এ জাতিকে আপনারা যেন ভালো একটি লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। যদিও মেধার মূল্যায়ন বাংলাদেশে নাই, আপনারা এমবিবিএস ভর্তি হয়েছেন, সবাই আপনাদের দিকে তাকায়, স্বপ্ন দেখে। ডাক্তার মানেই মনে করে কারিগরি টাকা, কোটি কোটি টাকা, কিন্তু রিয়ালিটিটা অনেক কঠিন। অ্যাডভোকেটরা যেমন প্র্যাকটিস করতে করতে যখন হাত পা আর চলে না, হাড়গুলো ক্ষয় হয়ে যায়, চোখে চশমা পড়তে হয়, চুলগুলো সাদা হয়ে যায়, তখন তারা সিনিয়র অ্যাডভোকেট হন, সার্টিফিকেট পান, আর তখন কিছু ইনকাম আদিক হয় তাদের। তো এমবিবিএস ডাক্তারদের দশা হচ্ছে সেরকম। পাশ করার পরে তাদের যে বেতন দেয় তা হচ্ছে আমাদের অনার্স মাস্টার্স পাশের পরে আমরা সরকারি চাকরি করলে যে বেতনটা পাই সেই ন্যূনতম গ্রেডের বেতনটাও ইন্টার্ন ডাক্তারদের জন্য অ্যাভেল করা হয় না। এরপরে তারা বিভিন্ন জায়গায়, কোনো রুগী যদি এদিক ওদিক হয়, একটু মারা যায়, তো মনে হচ্ছে যে সে ইচ্ছা করেই মারছে। রুগী মরল কেন, এই জন্য তার গায়ে আগে দুই একটা পড়ে। ডাক্তার সুরক্ষা কোনো আইন নাই। ডাক্তারদের অধিকার সুরক্ষার জন্য তাদের বেতন কাঠামো, ইনফ্লেশন রেট বৃদ্ধি, কমতি, ঘাটতির সাথে সাথে বেতনের যে অ্যাডজাস্টমেন্টটা, এটা বাংলাদেশে নাই। আলটিমেটলি এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, ডিমোটিভেট হচ্ছে স্টুডেন্টরা। এরপরেও সুযোগ সুবিধা অনেক বেশি, যারা ভালো প্র্যাকটিস করতে পারেন, ভালো এদিকে নিজেদের ক্যারিয়ারকে আরও বেশি শানিত করার জন্য অধ্যয়ন করতে পারেন, তাদের লাইফটা চমৎকার হয়। আমরা সেই লাইফেরই প্রত্যাশা করি আপনাদের কাছে।
আপনাদের কিছু কোশ্চেন আছে, আমি মনে করি কোশ্চেনের আনসারগুলো দিলে আপনাদের অনেক কিছুই কথার মধ্যে চলে আসবে, এরপরে আমাদের আজকে আলোচনা শেষ হবে। একজন কোশ্চেন করছেন, ইসলামী ছাত্র শিবির কীভাবে কাজ করে, মূল উদ্দেশ্য লক্ষ্য কী, সংগঠনের কোন গুণটা সবচেয়ে ভালো। ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এবং তার জনশক্তিদের নিয়ে কাজ করে। দুই ক্যাটাগরিতে আমাদের কাজ হয়। একটা হচ্ছে সাধারণ যারা ইসলামী ছাত্র শিবিরে সংঘবদ্ধ না, তাদের জন্য আমাদের একটা প্রজেক্ট হচ্ছে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। আমরা শুধু আপনাদেরকে দাওয়াত দেই না, দাওয়াত দেওয়ার পরে ওই জিনিসটাকে ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্টেশন করেন কিভাবে করবেন সেই জিনিসটাও আমরা শেখানোর চেষ্টা করি, তদারকি করার চেষ্টা করি। যারা আমাদের এই ইনভাইটেশনকে ওয়েলকাম করে, অ্যাকসেপ্ট করে, তারা আমাদের সংগঠনে সংঘবদ্ধ হতে পারে। তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু ট্রেনিং প্রোগ্রাম হয়, কিছু বই খাতা পড়তে হয়, ইসলাম সম্বন্ধে জানতে হয়, ভাইবা দিতে হয়, রিটেন পরীক্ষা হয়, অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনের মান উন্নয়ন করতে হয়। এখানে কয়েকটা স্তর আছে। প্রথমে সাপোর্টার হতে হয়, যে আমি সাপোর্ট করি, এই ক্ষেত্রে খুব বেশি কিছু জানাশোনা পড়াশোনা না করলেও হবে, শিবির সম্বন্ধে জানলেই হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানলে হবে। এরপরে আপনি যদি কর্মী হতে চান তাহলে আমাদের বেসিক কিছু বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে ছাত্র শিবির কীভাবে কাজ করে, কাদের নিয়ে কাজ করে, কেন করে, এই জিনিসগুলো আপনাকে জানার জন্য কিছু নির্ধারিত লিটারেচার আছে, এগুলো পড়তে হয়। এরপরেও যদি আপনি কর্মী হওয়ার পরে আবার সাথী হতে চান তাহলে আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে, ভাইবা ফেস করতে হবে, কিছু বই পড়তে হয়। আর পরের স্তর, লাস্ট স্তর আমরা বলি মেম্বার অফ দিস অর্গানাইজেশন। এই মেম্বার হতে গেলে আরও অনেকগুলো সিলেবাসের বই, কোরআন হাদিস পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা, বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের হাদিস, এরপর তাফসির, ন্যূনতম একটা তাফসির অধ্যয়ন করতে হয়। এই তাফসির, কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ল, ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেমের সাথে এর কম্প্যারিজন করা, এই সামগ্রিক বিষয়গুলোর একটা অধ্যয়ন করার পরে লিখিত পরীক্ষা হয়, কয়েক দফা লিখিত পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা হয়, ভাইবা হয়। এগুলো প্র্যাকটিক্যালি ফেস করে এরপর সদস্য হতে হয়। তার মানে অনেকটা বিসিএসের ক্যাটাগরির চাইতো সামথিং আরও কয়েকটা স্তরের পরীক্ষা টরীক্ষা নিয়ে এটা আরও বেশি জটিল করে রাখা হয়েছে। কারণ আমরা চাই যিনি এই পর্যন্ত আসবেন তাকে ইসলামের শরিয়া সম্বন্ধে বেসিক নলেজটা থাকতে হবে, কোরআনের নলেজটা থাকতে হবে, ইসলামিক ল সম্বন্ধে তার নলেজটা থাকতে হবে, ইসলামিক পলিটিক্যাল সিস্টেম, ইসলামিক স্টেট সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, ইসলামিক ব্যাংকিং ফর্মুলা সম্বন্ধে ধারণা থাকতে হবে, ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কেমন হয়। অর্থাৎ সব মিলে একজন মানুষকে আমরা গড়ে তোলার চেষ্টা করি যে আমাদের যত প্রবলেম আছে মানব জীবনের সব প্রবলেমগুলো আমরা কোরআন এবং হাদিস এর আলোকে সলিউশন করতে চাই। এই জিনিসটা কিভাবে আমি সলিউশন করব তার পুঙ্খানুপুঙ্খ নলেজটা আমাদের এই সিলেবাসের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে আমরা শেখানোর চেষ্টা করি। তার মানে এই না যে এই সিলেবাসের এই বইয়ের বাইরে আর কিচ্ছু সে পড়তে পারবে না। আমাদের জন্য সব কিছুই ওপেন এবং যে কেউ যে কোনো ধরনের জ্ঞান অর্জনের জন্যই কাজ করতে পারে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আর একটা কোশ্চেন এখানে আসছে যে সংগঠনের কোন গুণটা সবচেয়ে ভালো লাগে। আমার কাছে সংগঠনের সব কিছু ভালো লাগে বিধায় সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছি। সংগঠনের কিছু ইটারনাল বিউটি আছে, যে জিনিসগুলো সংগঠনভুক্ত না হলে অন্য কোনোভাবে আপনি আসলে উপলব্ধি করতে পারবেন না, বুঝতেও পারবেন না, এটা বোঝা সম্ভব না। সামনে শিবিরকে দেখে পেছনে আমরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলি এটা বোঝা সম্ভব না। সবাই বলে শিবির যারা করে তারা সিগারেট খায় না, তারা মদ খায় না, তারা প্রেম করে না, মাদক নারী নিয়ে বসে থাকে না, তারা অশ্লীলতার কাছে যায় না, বেহায়াপনা করে না। এগুলো কেন করে না? না করার জন্য এমন কোনো নাই যে একটা কোষ্ঠী পাথরের কাছে আমরা যাই, তাকে নিয়ে একটু সোয়াই নিয়ে আসি, এরপরে সে ঠিক হয়ে যায়, তা না। এই জন্য আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। এ কারণে সংগঠনের ওই জিনিসটা আমাদের ভিতরে এক ধরনের আত্মিক বন্ডিংস তৈরি করে, যার ফলে ছাত্র শিবির করার কারণে তাকে যদি কেউ আক্রমণ করে, আহত করে, ইভেন হত্যাকাণ্ডের শিকার হলেও এই আন্দোলন থেকে শাহাদাতের নজরানা পেশ করেছে, এগুলো দেখার পরে তার সাথীরা সরে যায় না। একজন হাত হারিয়েছে, পা হারিয়েছে, এরপরে ইসলামী ছাত্র শিবিরকে গালিগালাজ করে না, কারণ ছাত্র শিবিরের ওই বিউটিটা সে অ্যাকসেপ্ট করতে পারে। সেই বিউটিটা হচ্ছে আমরা রাতের বেলায় জাগ্রত হয়ে আমাদের জনশক্তি শিক্ষার্থীদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজের ট্রেনিং দেই, কিভাবে রাতের বেলায় আল্লাহর কাছে চাইতে হয়, বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করতে হয়, সমাজ পরিবারের জন্য কিভাবে দোয়া করতে হয়, সেগুলো আমরা শিক্ষা দিই। যেটা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া কিলা। রাতের বেলায় জাগ্রত হয়ে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, এটা আমার নফসের যত পাশবিক সত্তা আছে এর দলনে এবং দমনে কার্যকর ভূমিকা পালন করে। মানুষের মধ্যে কয়েকটা নফস আছে, নফসে আম্মারা, নফসে সাইয়্যা, নফসে মুতমাইন্না। কিছু আছে ভালো নফস,
একটা আছে খারাপ নফস। খারাপ নফস সবসময় আমাকে এই দুনিয়ার বস্তুতান্ত্রিক বিষয়গুলোর দিকে আকৃষ্ট করে, যেটা আমাদের সোসাইটির যারা ম্যাটেরিয়ালিজম, ডায়ালেকট্রিক ম্যাটেরিয়ালিজমের উপরে বিশ্বাস করে, এই ডায়ালেকট্রিক ম্যাটেরিয়ালিজমবাদীরা বা ইন্ডিভিজুয়ালিজম এ বিশ্বাস যারা করে, এই মানুষগুলোই তাদের কনসেপ্টটার জায়গাটা হচ্ছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি। খাবো দাবো ফুর্তি করবো, পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো বলতে পারি না। এই জন্য দুনিয়াতে তারা ভোগবাদিতা এবং ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে। ইসলাম এটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিলসফি লালন করে। ইসলাম মনে করে আমাদের আদর্শ হচ্ছে এমন একটা জায়গায় এস্টাবলিশ করতে হবে, আমাদের ভয় ভীতিটা এমন জায়গায় এস্টাবলিশ করতে হবে, মৃত্যুর পরে আমার একটা অনন্ত সময় রয়েছে, এই সময়ে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কোরআন শরীফে বারবার ব্যাখ্যা করেছেন। অনেকে এগুলো তো বিশ্বাস করে না এবং বলে যে এই দুনিয়াতে মরার পরেই সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে বুঝিয়ে বলছেন, আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনা ফি বালাদিন মিনাল মাইয়িত ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ বলছেন, তোমরা যারা এরকম বিশ্বাস করো না, তারা আকাশের মেঘমালার দিকে কি তোমরা তাকাও? আমি ওই মেঘমালাগুলোকে নির্দেশ দেই, বাতাসকে নির্দেশ দেই মেঘমালাকে বহন করে নিয়ে আসার জন্য। কোথায় বহন করে নিয়ে আসবে? যেই জমিন পানি না পাওয়ার কারণে শুকনো হয়ে যায় এবং কাঠফাটা রোদে যা ফেটে চৌচির হয়ে যায়, যাতে কোনো ফসল বীজ বপন করলে তা থেকে কোনো গাছ বৃক্ষ উদ্গৃহীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটি জমিনকে শুষ্ক জমিনকে আবার উর্বর করার জন্য বাতাসকে নির্দেশ দেন, বাতাস মেঘমালাকে বহন করে নিয়ে যায়। এরপরে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, সেই মেঘমালা থেকে বাড়ি বর্ষিত হয়, বৃষ্টি বর্ষিত হয়। সেই বৃষ্টি বর্ষিত হলে ওই মৃত জমিন পানি পাওয়ার সাথে সাথে ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, ওইটা মৃত্যুবরণ করা পরে সে আবার জীবিত হয়। এরপরে তোমরা সেখানে ফসল দাও, সেই ফসল তোমাদের পত্র পল্লবে সুশোভিত হয়, তোমাদের ভক্ষণের উপযোগী তৃণখণ্ড, এরপরে সবজি ফল ফলাদি সেগুলো তোমাদেরকে দান করে। মারুফ আর রুসাফি তার একটা কবিতার মধ্যে বলেছেন, উনজুর লিতিলকা শাজারা জাতাল গুসুনিন নাজরা কাইফা নামাত মিন হাব্বা ওয়া কাইফা সারাত শাজারা। তুমি ওই বৃক্ষটির দিকে তাকাও, একটা শস্য দানা সেটা মাটির ভিতরে দেওয়ার সাথে সাথে কিভাবে সেই শস্য দানা চমৎকার একটা কাঠামোতে দাঁড়িয়ে গেল, কিভাবে সেটি পত্রপল্লবে সুশোভিত হয়, কিভাবে সেটি বড় হয়, আবার কিভাবে ফল ফলাদি ধারণ করে যা থেকে তোমরা গ্রহণ করো। তো তোমাদের কেউ আছে যে আল্লাহ ছাড়া এই কাজগুলো করতে পারে? এগুলো কিভাবে তৈরি হয় তোমরা কি কখনো ভেবে দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষ রুকুতে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জমিনের নিচ থেকে যে পানি উদ্গৃহীত করো, যে পানি সুপেয় পানি হিসেবে তোমরা গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ওই পানিগুলোকে তিনি একেবারেই নিচে নিয়ে যাবেন, তোমাদের আয়ত্তের বাইরে নিয়ে যাবেন। তোমাদের মধ্যে এমন কোনো সত্তা কি আছে মিম মা ইম মাইন, যিনি তোমাদেরকে ওই সুপেয় পানি উদ্গৃহীত করে তোমাদের চাহিদা মেটাবেন? তাহলে সেই আল্লাহ এমন কাজগুলো যিনি করে থাকেন, এগুলো একবারও তো তোমরা চিন্তা করো না। সুতরাং যেভাবে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন, তোমাদেরকেও সেভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এবং কোথা থেকে তোমাদেরকে তৈরি করা হয় আল্লাহ সেইটাও কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। তোমাকে তো তৈরি করা হয় মিন নুতফাতিন আমসাজ, একটা শুক্র রক্তবিন্দু থেকে। মানুষ ক্লোন করে, এরপরে মানুষ বিভিন্ন মেকানিজম তৈরি করে টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা তৈরি করছে, বলে যে আমরাও তো মানুষ সৃষ্টি করতে পারি। কিন্তু বাচ্চা তৈরির যে উপাদান, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নুতফাতিন আমসাজ বলেছেন কোরআন শরীফের মধ্যে, শুক্র রক্তবিন্দু, এটার ভিতরে এই শুক্র রক্তবিন্দু, এইখান থেকেই মূলত তা তৈরি হয়। পৃথিবীর মানুষগুলো যারা টেস্ট টিউব বেবি তৈরি করে, তারা ওই উপাদান থেকেই মানুষকে তৈরি করতে হয়। ওই উপাদানের সৃষ্টিকর্তাই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওই স্রষ্টার সুনিপুণ এই সৃষ্টিগুলো মানুষ তত্ত্বের, মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যই মূলত ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদেরকে নিয়ে কাজ করে। যখন এই সৃষ্টি সত্য তত্ত্ব সম্বন্ধে আমাদের ধারণা ছিল না, মানুষ কেন জন্মগ্রহণ করেছে, কী বা তার দায়িত্ব, কেনই বা সে পৃথিবীতে এসেছে, কেনই বা নির্ধারিত সময় পরে তাকে চলে যেতে হয়, এই বিষয়গুলো ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে, সেটা মেডিকেলের স্টুডেন্ট হতে পারে, কলেজের স্টুডেন্ট হতে পারে, পলিটেকনিকের স্টুডেন্ট হতে পারে, ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে, সকলের কাছে ইসলামী ছাত্র শিবির সেই ফিলসফিটা তুলে ধরে। সুতরাং ইসলামী ছাত্র শিবির যে রাস্তার সন্ধানটা সিরাতুল মুস্তাকিমের পথটা দেখায়,
এই পথটা দেখানোর পরে ইসলামী ছাত্র শিবিরের প্রতি একটা ডেডিকেশন, ডেসপারেশন ছাত্রদের ভিতরে কাজ করে, যেটা আমাদের ভিতরে কাজ করেছে। কারণ আমরা পারিবারিকভাবে ছাত্র শিবির করে আসি নাই, আমরা বুঝে শুনে দেখে ইসলামী ছাত্র শিবিরকে শিখেছি। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে আরও অনেক বিউটি আপনারা খুঁজে পাবেন। যদি রাজনৈতিক কোনো ছাত্র সংগঠন বা আদর্শিক কোনো ছাত্র সংগঠন করার প্রয়োজন হয়, আমি বলবো ইসলামী ছাত্র শিবিরই একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন করলে আপনি একাডেমিক্যালি সফট স্কিল, হার্ড স্কিলের পাশাপাশি আপনি আপনার ব্যক্তির ইনার বিউটিকেও এক্সপ্লোর করতে পারবেন এই সোসাইটির সামনে।